নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নেই। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা। প্রতিদিনের মতন পুজো টুজো সেরে নিয়েছি। আজকে দেখো মেঘলা ওয়েদার নেই, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। সকাল সকাল কিন্তু একদম ঝলমলিয়ে রোদ বেরিয়ে গেছে। আর আমার তো সকালে পুজো হয়ে গেছে। আর হাওয়ার জন্য না প্রদীপটা একটু এরকম ভেতরেই রাখতে হয়। তো অনেক দিন পরে কিন্তু বাইরে জামা কাপড় মেলেছি। চলো এখন রান্নাঘরে যাই। প্রতিদিনের মতন সকালের সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিই। রান্নাঘরে এসে রান্নাঘরের সমস্ত কাজই তো সেরে নিয়েছি। চলো এখন মেয়েকে এবার স্কুলের জন্য রেডি করি, আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও দিয়ে দিই। আর এই যে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চাও হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাচ্ছে না, সেই জন্য একটু কম ঝামেলা বলতে পারো। আর এই যে সকালের চা আর টিফিন, চলো দিয়ে আসি। এখন দেখো মেয়েকে দিতে যাব, রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু হেঁটে যাব, আমাদের গাড়িটা একটু প্রবলেম হয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই 10:30টার মতন, একটু তাড়াতাড়ি যাব, কেন একটু অটো ধরে যেতে হবে না। তো বেরিয়ে পড়েছি, চলো এখন বেরোনো যাক। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, তার বাবা একটু আগিয়ে গেছে, চলো যাই এখন। অটো স্ট্যান্ডে তো চলে এসেছি, কিন্তু মেয়ের স্কুলের দিকে অটো না একটু কমই যায়, তো একটু ওয়েট করতে হবে। এখন চলো দাঁড়াই একটু। এই যে অটো পেয়ে গেছি, অটোতে বসেও পড়েছি। আর এই যে মেয়েও বসে পড়েছে। আর গাড়ি খারাপ হলে সত্যি একটু প্রবলেম হয়, কিন্তু মেয়ের অনেক হ্যাপি হচ্ছে, কেন কি অনেকদিন অটোতে যায়নি, তার অটোতে যেতে মনও চাইছিল। তো যাই হোক, চলো এখন যাই। মেয়ের স্কুলে তো চলে এসেছি, আর টাইমের আগেই পৌঁছে গেছি, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে। চলো ওকে পৌঁছে দিয়ে এখন আমি যাই বাড়িতে। মেয়েকে পৌঁছে দিয়ে এখন যাচ্ছি বাড়ি। আর হেঁটে হেঁটেই চলে যাব, বেশি দূরে নয়। কিন্তু কি বলতো, মেয়ে না হাঁটতে পারবে না, সেই জন্য এসেছিলাম অটোতে। আর এখানে না অটোর জন্য যদি দাঁড়িয়ে থাকি, প্রায় আমাকে আধ ঘন্টা দাঁড়াতে হবে। এইখান থেকে অটো তো আরও কম, তো সেই জন্য হেঁটেই চলে যাব। অটোর জন্য যতক্ষণ দাঁড়াবো ততক্ষণ আমি বাড়ি পৌঁছে যাব। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছি, আর স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এলাম একটু মায়ের মন্দির থেকে ঘুরে যাই। 2-3 দিন আসা হয়নি। আর মাকে তো রোজের সুন্দরই লাগে, খুব সুন্দর লাগছে। চলো আমিও প্রণাম করে এখন বাড়ি যাই। মন্দির থেকে দর্শন করে বেরিয়ে পড়েছি, এখন যাব বাড়ি। বাড়িতে যাওয়ার আগে সামনেই আছে মাছের দোকান, চলো একটু মাছ। এই যে মাছের দোকানটা দূর থেকে দেখতে পাচ্ছ। আর এটা বাঙালি মাছের দোকান, আর বাঙালিদেরই ভিড় বেশি। চলো দেখি কি মাছ আছে, আমি তো রুই মাছই নেব। আর এই যে দেখো মরলা, চিংড়ি সব কিছু তো অনেকই আছে। আর বড় বড় কিন্তু চিংড়িও আছে। চিংড়ি কত করে? আর রুই মাছই নেবো বলে গেছিলাম, দেখছি রুই মাছ ভালো ছিল, আর রুই মাছই নিয়েছি। চলো মাছ পরে বাছবো, ঢেলে রেখে দিলাম। এখন আমি সকালের খাবার খাই। এই যে সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি, আলু ছোলার তরকারি আর মুড়ি। আমার কাছে দুটো অপশন ছিল, ধোসা কিংবা এইটা। আমার ধোসা একদম ভাল লাগছে না আর খেতে, তো আমি এটাই বসেছি। এটা আমার অনেক প্রিয় বলতে পারো। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে তরকারিতে বানিয়েছি এই যে পটল আলু মাছ দিয়ে একটা ঝোল, আর সঙ্গে হাঁড়িতে আছে ভাত, হচ্ছে নিম আলু ভাজা। এটাই হচ্ছে দুপুরের খাবার। চলো এখন যাব মেয়েকে আনতে। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেছি সন্ধ্যার জল খাবারের জন্য। তো চলো, আজকে তার অনেকটা দেরি হয়ে গেছে, অন্য কিছু বানাতে পারবো না, সময় লাগবে, সেই জন্য করছি মুড়ি মাখা। শসা পেঁয়াজ সমস্ত কুচিয়ে নিয়েছি, আর একটু কাসুন্দিও দিয়েছি। চানাচুর আর সরষের তেল সব কিছু দিয়ে এখন মাখিয়ে নেবো, বাস হয়ে যাবে। এটা বলতে পারো একটা শর্টকাটের নাস্তা। মুড়ি মাখা কিন্তু কমপ্লিট। আর এইরকম কিন্তু মুড়ি মাখা করে বৃষ্টির সময় সবাই মিলে বসে খেতে বেশ ভালোই লাগে। বৃষ্টি কেন, যে কোনো সময়ই কিন্তু ভালো লাগে, শর্টকাট হলেও কিন্তু খেতে। এখন দেখো রান্নাঘরে এসেছি, আর এই মশলার জায়গাটা আজকে ধুয়েছিলাম, ওটাই এখন সাজিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে মেয়েরা এলে যেন হাজারো কাজ বেরিয়ে যায়। আর কাঠের জিনিস বর্ষার সময় কিভাবে মেনটেন্স করতে হয়, তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো তো। আর প্রচুর বৃষ্টি তো, সেই কারণে না ফাঙ্গাস লেগে যাচ্ছিলো। আমি কি করেছি, ধুয়ে হালকা করে একটু তেল লাগিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিলাম। আর একটাতে রাখবো শুকনো লঙ্কা, একটাতে রাখবো তেজপাতা,
তো এখন এগুলো মোটামুটি আমার হাতের কাছে নেই, তো এরকমভাবেই রেখে দিই। আর তেল লাগাতে কি সুন্দর চকচক করছে দেখো। কাঠের জিনিস দেখতে ভালো লাগলে কি হবে, কিন্তু মেনটেন্সের ব্যাপারটা একটু কঠিন আছে। এখন দেখো রাত 11টার মতন বাজে, আর নিজেও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন মেয়েকে একটু ফ্রেশ করে তেল টেল মাখিয়ে দিই। আর চলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।